কর্কট রাশির মানুষদের মধ্যে এমন 5টি দোষ রয়েছে যে দোষগুলোর কারণে এদের বিবাহিত জীবন, এদের প্রেমজ জীবন, এদের ভালোবাসার মানুষের সঙ্গে বারবার বন্ডিং প্রবলেম তৈরি হয়। কর্কট রাশির মানুষদের মধ্যে এই যে 5টি দোষের কথা বলবো, এই দোষটির কারণে কর্কট রাশির প্রফেশনাল লাইফে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হন, তাহলে আজকের অনুষ্ঠানটি আপনাকে শুনতেই হবে। কারণ আমি জানি আপনিও আরো অনেক এগোতে চান, আপনি আরো অনেক বড় হতে চান, আপনি সুন্দর জীবন পেতে চান। তাই এই দোষগুলোকে যদি আপনি হাটিয়ে ফেলেন আপনার ভেতর থেকে, তাহলেই পারে কিন্তু আপনি সুন্দর জায়গা প্রাপ্তি করতে পারবেন, নচেত কিন্তু চাপের আছে। তাহলে জেনে নিন কোন 5টি দোষ রয়েছে। কর্কট রাশির মানুষদের মধ্যে প্রথম যে দোষটি দেখতে পাওয়া যায়, দেখুন কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচন্ড ভালো মেন্টালিটির মানুষ হয়। এরা একদিকে যেমন এদের মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে, মমতাময়ী, আমি তো অনেক সময় বলেছি কর্কট রাশির মহিলারা মমতাময়ী হয়ে থাকে, মানুষকে ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে এরা খুব দয়ালু হয় এবং মানুষকে সহযোগিতা করে, পরিশ্রমীও হয় এরা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা হাসি খুশিও মানুষ হয়ে থাকে। তবে কিছু দোষ এমন রয়েছে যে দেশগুলো এদের জীবনকে নষ্ট করে। এবং আমি দেখেছি বহু কর্কট রাশির কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে গেছে, বহু কর্কট রাশির প্রেম কেটে গেছে। এর কারণ কখনো খুঁজে দেখেছে যে এই কেন কেটে গেল, কি হলো হঠাৎ? তো এই দোষগুলো তার মধ্যে রয়েছে। তাহলে কোন দোষ? প্রথম যে দোষটি রয়েছে কর্কট রাশির মানুষদের মধ্যে, প্রথম যে দোষটি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি মাঝে মাঝে এরা কিন্তু রেগে যায় একটু, এবং রেগে গিয়ে এরা জেদের বসে পড়ে যায়, এবং জেদের বসে পড়ে এরা একটু ভুলভাল কথাবার্তা বলে ফেলে। এইটা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটি বড় দোষ। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনিও স্বীকার করবেন যে হ্যাঁ, কোনো সময় আপনার মাথা গরম হয়ে যায় এবং চরম মাথা গরম হয়ে পড়ে। মাথা গরম হওয়ার পর জেদ, এবং জেদের পরে উল্টোপাল্টা কথাবার্তা। এবার আপনি বলুন, কারণ আপনি স্পষ্টবাদী মানুষ, আপনি স্পষ্ট কথাই খুব রুক্ষভাবে বলে ফেলেন, কিন্তু এর ফলে আপনার কেরিয়ার, আপনার প্রেমজ জীবন, আপনার বিবাহিত জীবনে নানান প্রবলেম তৈরি হয়। আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ বা আপনার প্রেমিক বা প্রেমিকা এই যে আপনার জেদ করা, আপনার রাগ করা, রেগে মেগে উল্টোপাল্টা কথাবার্তা বলে দেওয়া, এই ব্যাপারগুলোকে কিন্তু খুব একটা ভালো চোখে নেয় না, যার জন্য আপনার প্রেম বিবাহিত জীবনের সমস্যা আসে বারবার ধরে। এবং এই সমস্যা বারবার আস্তে করে যে সম্পর্কের মধ্যে যে ভালোবাসাটা ছিল এটা কমতে শুরু হয়ে যায়। তাই আজকেই এই দোষটিকে কাটাবার চেষ্টা করুন, রাগ জেদকে কমিয়ে আনুন নিজের মধ্যে থেকে। যদিও বা বহু কর্কট রাশির মানুষদেরকে আমি চিনি যাদের মধ্যে কিন্তু রাগ জেদ নেই, তারা দীর্ঘদিন থেকে অভ্যাস করে নিজের ভেতর থেকে রাগ জেদকে সরিয়েই দিয়েছে, এবং সত্যি তারা ভালো জীবনযাপন করছে, সত্যি তারা সুন্দরভাবে এগোচ্ছে। তো আপনিও পারবেন, আপনি চেষ্টা করুন। এবং এরপরে যে কর্কট রাশির মধ্যে একটি দোষ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি, এরা না একটু বেশি ভাবনা চিন্তা করে। এর ফলে এই বেশি ভাবনা চিন্তা করার ফলে কিন্তু এদের মধ্যে ডিপ্রেশন আসে, এবং এই ডিপ্রেশনের কারণে এদের কিন্তু বিবাহিত জীবন, এদের প্রেমজ জীবনের মধ্যে নানান প্রবলেম তৈরি হয়। কারণ একটা মানুষ যদি ডিপ্রেস হয়ে পড়ে, তাহলে পারে তার ভালো রিলেশন করতে পারবে না সে কোনোভাবে। কারণ একটি সুন্দর সম্পর্কের মধ্যে কিন্তু ডিপ্রেশনের কোনো জায়গা নেই। একটি সুন্দর সম্পর্ক নিয়ে যদি আপনি এগোতে চান, তাহলে পারে কিন্তু আপনার ডিপ্রেশন আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। কারণ ডিপ্রেশন থেকে আসে বিরক্তিবোধ, এবং আপনি যদি প্রেমজ জীবনে, আপনি যদি বিবাহিত জীবনে বারবার বিরক্ত বোধ করেন, আপনার ওয়াইফকে, আপনার হাজবেন্ডকে বা আপনার প্রেমিক প্রেমিকাকে বারবার বিরক্ত হয়ে দু চারটি কথা বলতে থাকেন, ঠিক আছে, এবং কথা বললে পারে তো সে একটু রুক্ষ কথা চলে আসবে, তো এর ফলে কিন্তু একটা সম্পর্কের মধ্যে হানি তৈরি হয়ে যায়। তো আপনার মধ্যে থেকে এই বারবার, আর আপনি যে এত ভাবনা চিন্তা করেন না, সবটা কিন্তু ঠিক নয়। ভাবনা চিন্তা আপনার মধ্যে বেশি চলে আসে, এতটা ভাবনা চিন্তা করা ঠিক নয়। মানে আপনি ভাবনা চিন্তা করেন, ঠিক আছে, প্রতিটা মানুষই ভাবনা চিন্তা করে, কিন্তু আপনি একটু বেশি ভেবে চিন্তা নেন। তো এটা কিন্তু একটু আপনাকে কন্ট্রোল করতেই হবে। দেখুন, এটা যদি কন্ট্রোল করতে পারেন, আপনার ডিপ্রেশনের কারণে অনেক সময় কাজ কামাই হয়ে যায়। একটুখানি আমি দেখেছি অনেক সময় যে ডিপ্রেশন, কর্কট রাশির ছেলে বা মেয়ে, তারা হয়তো কোথাও কর্ম করছে, কিন্তু তাদের ডিপ্রেশন 2-3 দিন ধরে চললো, 2-3 দিন ধরে হয়তো কাজেই গেল না ডিপ্রেশনের কারণে। পরবর্তী সময় 3 দিন পরে ডিপ্রেশন কেটে গেল, আবার যেতে শুরু করে দিল। ডিপ্রেশন কেটে গেল যখন, তখন ওই যে ডিপ্রেশন করছিল যে বিষয়টাকে নিয়ে, সেই বিষয়ে আর কোনো আজগন্ধ নেই, ডিপ্রেশন কেটেই গেল পুরো। তাহলে পরে বেকার ডিপ্রেশন, এবং সেই ডিপ্রেশন থেকে কিন্তু নানান সমস্যা তৈরি হয়। তাই এটাকে নিয়ে একটুখানি ভাববেন। এই যে ডিপ্রেশন,
এই হতাশাগ্রস্ত হয়ে যাওয়া বারবার, এটাকে কমিয়ে আনতেই হবে আপনার মধ্যে থেকে। এরপরে কর্কট রাশির মধ্যে একটি দোষ দেখতে পাওয়া যায়, এই দোষটি কিন্তু বিবাহিত জীবনকে সমস্যা আনে। সেটা হচ্ছে কি, অতীতের কথা বলে বা অতীতের কথাকে ভেবে এই বর্তমান সময়টাকে আপনি এনজয় করতে পারছেন না। কর্কট রাশির মানুষদের মধ্যে এই ব্যাপারটা অনেক সময় দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষদের অতীতে হয়তো কোনো ঘটনা এমন ঘটেছে যেটাতে হয়তো কার ভুল কার ত্রুটি জানি না, কিন্তু কর্কট রাশি ডিপ্রেস ছিল, কর্কট রাশির অতীতে কোনো ঘটনা ঘটেছে যেটা খুব মর্মান্তিক, কর্কট রাশির অতীতে কোনো ঘটনা ঘটেছে যেটা কর্কট রাশিকে দুঃখ দিয়েছিল, সেইটাকে ভেবে সে মনে করছে, কর্কট রাশি অনেক সময় মনে করে যে এই সামনের মানুষটাও আমাকে এরকম দুঃখ দেবে না তো, সামনের মানুষটাও আমাকে এরকম প্রতারিত করবে না তো, এটা ভেবে কর্কট রাশি নিজেই দুঃখ পেয়ে যায়। এবং যখনই এটা ভাবে তখনই কিন্তু সম্পর্কের মধ্যে যে একটা সুন্দর একটা জায়গা তৈরি আছে, মানে জায়গা আছে, সেটা অটোমেটিক্যালি খারাপ হতে শুরু করে দেয়। এমন হতে পারে যে আগে যখন আপনি ছিলেন, আগে হয়তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কেউ, কিন্তু এখন যে আপনার পাশে আছে সে হয়তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, সে হয়তো আপনাকে খুবই ভালোবাসবে। কিন্তু আপনি যদি ঝুটমুট এগুলোকে নেগেটিভ ভেবে নেন, তাহলে আজকে কখনোই আপনি সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন না। তাই এটাকে নিয়ে কিন্তু ভাবতে হবে, অতীত থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। দেখুন এরপরে খুব সুন্দর হবে আপনার জীবনটা। এবং কর্কট রাশির মানুষদের মধ্যে আরেকটি প্রবলেম দেখতে পাওয়া যায়, কর্কট রাশির মানুষ যারা হয় তারা, আমি তো বললাম, তারা খুব সুন্দর মেন্টালিটির হয়ে থাকে এবং কর্কট রাশির মানুষরা কিন্তু খুব দয়ালু মেন্টালিটির, খুব মানুষকে আগলে রাখতে পারে। কিন্তু কর্কট রাশির মানুষদের মধ্যে একটি প্রবলেম দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি, এরা কিছু কিছু সময় এমন আচরণ করে না যে আচরণটা একটা অজানা আচরণ। কর্কট রাশির মানুষদেরকে আমার বা প্রতিটা মানুষ, কর্কট রাশির সামনের মানুষ যেটা রয়েছে, কর্কট রাশির প্রেমিক হতে পারে, কর্কট রাশির প্রেমিকা হতে পারে, কর্কট রাশির ওয়াইফ বা হাজবেন্ড দুজনেই হতে পারে, কর্কট রাশির কলিগও হতে পারে, যে কর্কট রাশির মানুষকে একটা মেপে নেয় যে মানুষটা এরকম ধরনের। কিন্তু কোনো কোনো সময় কর্কট রাশি এমন কিছু অ্যাটিটিউড বা এমন কিছু আচরণ দেখাতে শুরু করে যেটা খুব অজানা লাগে, এবং যেই আচরণটা দরকার ছিল না, প্রয়োজন নেই, কিন্তু কর্কট রাশি কেন জানি না যে হঠাৎ কিছু এমন অ্যাটিটিউড দেখাতে শুরু করে দেয়, যেই অ্যাটিটিউডের কারণে কিন্তু এদের সম্পর্কের মধ্যেই হানি ঘটে। এদের কাছের মানুষকে, এদের ওয়াইফ বা হাজবেন্ডকে এরা খুব ভুলভাল কথাবার্তা অনেক সময় বলে ফেলে, তো যার ফলে কিন্তু একটা চিড় ধরে, হয়তো সঙ্গে সঙ্গে ডিভোর্স হয় না, কিন্তু একটা চিড় ধরে ফেলে সম্পর্কের মধ্যে। কর্কট রাশির মানুষ, বহু মানুষ বলে যে দাদা আমি কেন যে এরকম বলে ফেললাম, কেন যে এরকম কাজটা করলাম, আমি নিজেই জানি না, বুঝতে পারছি না, কিন্তু করে ফেললাম। না, করে ফেললাম বললে হবে না, প্রতিটা মুহূর্তে কি করছেন কি করছেন না, কি করা উচিত, কি করলে ভালো হবে, এটা ভাবতে হবে, সেইভাবে আপনাকে এগোতে হবে। আর এছাড়াও কর্কট রাশির মানুষদের মধ্যে একটি প্রবলেম রয়েছে, যেই প্রবলেমটির কারণে কর্কট রাশি সমস্যার মধ্যে পড়ে, অর্থাৎ সেটা কি, সেটা হচ্ছে বেশি দয়ালু। কর্কট রাশির মানুষের দয়ালু তো অবশ্যই, খুব খুব কুইকলি মানুষের উপকার করতে এরা চলে যায়, খুব কুইকলি মানুষকে ভালো ভেবে নেয়। তো এটা কিন্তু বেশ কিছু সময় কর্কট রাশি কিন্তু সমস্যা দেয়। কর্কট রাশি খুব সামনের মানুষটাকে বিশ্বাস করে ফেলে, এর কারণে দেখা যায় যে কর্কট রাশিকে, দেখুন আমি এরকম দেখেছি, কর্কট রাশির কোনো ছেলে ধরুন কাজ খুঁজছে, এবারে ধরুন কোনো কথাবার্তা হলো কাজের, তো সেখান থেকে বললো যে আপনি আমাকে 5,000 টাকা দিন, আমি আপনাকে সম্পূর্ণ কাজটা করিয়ে দেবো। তো খুব ভালো কথা বলে বললো, কর্কট রাশি খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নিল, খুব এদিক ওদিক থেকে জোগাড় করে 5,000 টাকা দিল, দিয়ে তারপর টাকা চোট। কর্কট রাশি দুঃখ করছে যে মানুষকে বিশ্বাস করলাম, সেই এরকম। হ্যাঁ, বিশ্বাস করে আপনি ঠকবেন, কারণ এরকমই আপনার জন্মচক্রের স্থিতি হয়ে রয়েছে। তাই আপনাকে বারবার বিচার করতে হবে সামনের মানুষটা ঠিক না ভুল। যদি ঠিক হয় অবশ্যই খুব ভালো কথা, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ সময় চলে আসে। কর্কট রাশি তো অনেক সময় আফসোস করে, বলে যে আমি ভুল করে একটা জীবন সঙ্গী পেলাম, আমি ভুল জায়গায় প্রেম করে ফেলেছি, ভুল জায়গায় কাজে লেগেছি, ঠিক আছে, যেখান থেকে নানান সমস্যা আসছে, ঠিক আছে, এরকম বলে। কিন্তু না, আপনাকে একটুখানি ভাবতে হবে, একটুখানি ভাবুন যে কি করব, কার সঙ্গে করব, কার সঙ্গে এগোলে ভালো হবে, এটা আপনাকে ভাবতেই হবে। নাহলে, কারণ আপনি বারবার ভুল করে কিন্তু ভুল জায়গায় পা দিয়ে ফেলেন আর কি। তাই আপনি যদি এই 5টি দোষকে নিয়ে একটুখানি ভাবেন এবং একটু ঠিকঠাক করার চেষ্টা করেন, দেখুন সামনের দিনটা আপনার সুন্দর হবে এবং আপনি আপনার পার্টনারের সাথে হাসি খুশি ভাবে আরো অনেক দূরে এগোতে পারবেন, আরো সুন্দরভাবে এগোতে পারবেন। আর যদি আপনি এগুলোকে না মানেন, আপনি এই দোষগুলোকে না হাঁটান নিজের মধ্যে থেকে,
তাহলে বিশ্বাস করুন সারা জীবন ধরে আপনি ডিপ্রেস হয়ে থাকবেন এবং জীবনের একটা সময় গিয়ে বলবেন যে অনেক চেষ্টা করলাম, আলটিমেটলি কিছু করতে পারলাম না। অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আজকে এখানে শেষ করছি, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।